মেঘলা রানীর অনুরাগের সঙ্গে বেড়ানোর কথা। নির্ঘাত বার্থডে পার্টি করবে দুজনে মিলে। সারপ্রাইজ পার্টি দিচ্ছে অনুরাগ। আবার এদিকে বাড়িতে এত আয়োজন, মাথায় তুলে নাচার লোকের তো আর অভাব নেই। এসব কি আর ওর পাওয়ার কথা? যার এইসব পাওয়ার কথা সে অতিথির মতো দিন কাটাচ্ছে এখানে, আর উনি মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছেন। তা মেঘলা রানী সেজে গুজে রেডি হলো কিনা এবার কি বরং দেখে আসি। ওদিকটা একটু পরেই তো জন্মদিনের আয়োজন শুরু হয়ে যাবে। কোথায়? ও বাবা, তো মহারানী পরে পরে ঘুমোচ্ছে। যাক বাবা, বুদ্ধি করে একটা কাজ তো করেছি। ফোনটা সাইলেন্ট করা থাকা মানে ঘুম না ভাঙা অবধিও ফোনটা দেখবে না। আবার ঘুম ভেঙে যাওয়ার পরেও ফোন এলেও শুনতে পাবে। কোনো রকমে যদি আজকের যাওয়াটা ভন্ডল করে দেওয়া যায়। না বাবা, আমার কাজ শেষ মানে আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি ঘুমো ঘুমো মেঘলা রানী। ডাক্তারবাবু, আপনি যেমন যেমন ওষুধ দিয়েছেন আমি ঠিক তেমন তেমনই খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই মানুষটা ঠিক হচ্ছে না। কেন বলুন তো, সারছে না মানুষটা। দেখছি দেখছি। আপনি জানেন, এতগুলো বছর আমি মানুষটাকে কোনোদিন এত কাহিল দেখিনি। কোনো খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু খাচ্ছে না। এই চশমাটা একটু। হ্যাঁ, তারপর ধরুন আমি বাড়িতে তো একেবারে একা, দুটো মেয়ে তো বাড়িতে নেই। আর মেয়েদের যে জানাবো উনি কিছুতে জানাতে দিচ্ছেন না। এবার যে একরোখা মানুষ, আপনি তো জানেন মানুষটাকে। সে জানি না। হ্যাঁ, তাহলে আমি ওনার অমতে যে জানাবো তাহলে তো আমার রক্ষে নেই। জল খাবে কি গো? এ না, এরকম তো হবার কথা নয়। কেন একদম অসুখটা কমছে না আমি বুঝতে পারছি না। তবে আমি কিছু টেস্ট লিখে দেবো, আপনি ওগুলো করিয়ে নেবেন। সেরে যাবে সেরে যাবে, আপনি চিন্তা করবেন না, একটু সময় দিন, কমে যাবে সব। আমি ডাক্তার আর আমাকেই আপনি অভয় দিচ্ছেন? হ্যালো, পেশেন্টের মনের জোর থাকা ভালো, তা বলে চিকিৎসায় অবহেলা করে কিন্তু কিছু করা যাবে না। ম্যাডাম, আমি কিছু টেস্ট দেবো, ওগুলো কিন্তু আপনি করিয়ে নেবেন। আমি আর একটা দিন দেখতে চাই, তাতে যদি না কমে তাহলে আমি অ্যাডভাইস করবো হসপিটালাইজড করার। কি হসপিটাল? কেন? আপনি তো বললেন ভাইরাল ফিভার, তাহলে এখন কি আপনি অন্য কিছু মনে করছেন ডাক্তারবাবু? না না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো ভাইরাল ফিভার, তবে টেস্টে রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছুতে কনফার্ম হতে পারছি। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন তো? কোনো অসুবিধা নেই। যদি আমি বাড়িতে শুয়ে আছি বলে
আর কোনো অসুবিধা হয়ে থাকে। শুনলেন ডাক্তারবাবু কি বলছে আবার শুনুন। না না, আপনার পাস রেটটাও কম আছে, চেস্টে একটা কনজেশন আছে। সামহাউ ইনফেকশনটা কিছুতে অ্যারেস্টেড করা যাচ্ছে না, এটাই একটু চিন্তার ব্যাপার। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমাকে নিয়ে চিন্তার আর কোনো কারণ নেই। যে বয়সে পৌঁছে গেছি, এখন চলে গেলে কেউ অকাল প্রয়াত বলবে না। থামবে তুমি, চুপ করো। আমি আজই মেয়েদের খবর দেব, আমি একটা কথাও তোমার শুনবো না, বুঝলে? খবরদার মৌমা, তুমি আমার ব্যাপার নিয়ে মেয়েদের একদম বিরক্ত করবে না। দেখছেন ডাক্তারবাবু, এবার দেখুন এদিকে কথা বলতে গিয়ে হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু তেজ তেজ কিন্তু কমছে না মানুষটার, দেখুন। আচ্ছা আচ্ছা প্রফেসর সেন, মেয়েরা যদি বাবাকে দেখতেই আসে তাহলে কি মহাভারত অশুদ্ধ হবে বলুন তো? আপনি বারণ করছেন কেন? না 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 না, মেয়েরা ব্যস্ত, ওরা খুব ব্যস্ত। ওরা এসে আমার কাছে এসে ওদের কাজের ক্ষতি করুক আমি চাই না। দেখেছেন দেখেছেন ডাক্তারবাবু কিরম একরকম মানুষ আছে। মেয়েদের কাছে খবরটা গেলে কি অসুবিধা হবে? তারা এলে তো তারা খুশি হবে, তাই না বলুন? এলেই তো মেঘলা জানবে আমার অসুখের কথা, আর তখন সেও হয়তো তার ডাক্তার স্বামীকে নিয়ে আমায় দয়া করতে ছুটে আসবে। না না মা, যাকে ভালোবাসতে পারিস নি তাকে দয়া করতে আসিস না রে মা। তাছাড়া তুই যখন চাস না তোর জীবনের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে ফেলতে, তখন আমার অসুখের খবরও তোর আমাকে দেখতে আসার কোনো দরকার নেই মা। তুই যে তোর মনের কথাটা স্পষ্ট করে বলতে পেরেছিস, এই জন্যই বরং আমি তোকে আশীর্বাদ করি। আমিও জানি যে মাসিমণি ব্যাপারটাকে খুব মিস করছে, আমাকে ফোন করেছিল, কথা হয়েছে। আমরা ওয়েট কোথায় ওদিকটা তো আমরা ওয়েট করতেই পারতাম, কিন্তু তাদের 10টা বেজে যেত। না না, মেঘলাকে কি বলে ততক্ষণ আটকে রাখবো? করতে কেউ বলেনি, তুই যাই না দেশ নিয়ে মোমবাতি লাগাতে হবে। আমরা সবাই আস্তে আস্তে কথা বলছি। চলো চল 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 চলো চলো চলো। ওরে বাবা, চলে এসেছে আমার সোনা মাম্মা। ও মাম্মা, আমরা কি দেবো? আমরা মিষ্টিকে কিছু গিফট দেবো না? শুনেছো কাজুরি মা, তোমার ছেলের কথা শুনেছো? উত্তর দাও এখন। শুনেছি তো, আবার কি বলবো? কেন? আমরা বুঝি ফেল না? তোমরা তো কত গিফট দিচ্ছ, আর আমরা কিছু গিফট দিতে পারছি না। আমাদের কি নিন্দে হবে একবার ভেবে দেখেছো? তুমি হাত দিচ্ছ কেন বলো তো? গোছাচ্ছে না আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি খিটখিট করো না, ওখানে গিয়ে বস। হ্যাঁ, ওখানে গিয়ে বস, ওখানে গিয়ে বস। যাও চল চল। কাজুরি মা কেন থেকে সরিয়ে আমি কিছু করি না। আরে চেঁচাচ্ছিস কেন সবাই মিলে? তো মেঘলা তো জানেই না যে সবাই বাড়ি ঢুকে গেছে, ও সন্দেহ করবে না। আর সন্দেহ করে কি হবে? একটু পরেই মিষ্টি নামলো বলে। নাও তো, ধরো ধরো। আমি তো দেখে এলাম ও প্রায় রেডি, আমার মনে হয় এক্ষুনি চলে আসবে। আর বেরোনো হয়েছে ওর। আরে মেঘলা তো আমার কাছে এসেছিল। নদী